29 মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের প্রায় শতভাগ ভোট গণনা শেষ হয়েছে। এবারের নির্বাচন নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলে দেখা গেছে এই নির্বাচনে গত 3 দশকের একক আধিপত্যের অবসান হচ্ছে দেশটির বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসির। 1994 সালের ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়েছিল। ওই নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে এএনসি বিশাল ব্যবধানে বিজয়ী হয়। একজন সকালে 98% কেন্দ্রের ভোট গণনায় দেখা গেছে এএনসি পেয়েছে 40.15% ভোট। এটি এএনসির জন্য হতাশাজনক। 2019 সালের পার্লামেন্ট নির্বাচনেও দলটি মোট ভোটের 57.5% ভোট পেয়েছিল। এএনসি এবার এককভাবে ক্ষমতা যেতে পারছে না বলে ধরে নেওয়া হয়েছে। ক্ষমতা ধরে রাখতে এএনসিকে বিরোধী কোনো দলের সঙ্গে জোট গঠন করতে হবে, যা গত 30 বছরে অভাবিত ছিল। গত 1 দশকে এএনসির শাসন নিয়ে সমালোচনা রয়েছে। এ সময় দক্ষিণ আফ্রিকার অর্থনীতি স্থবির হয়েছে, বেকারত্ব বেড়েছে এবং সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়েছে। নির্বাচনের এই ফলাফলকে বেকারত্ব, বৈষম্য ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের ক্ষুব্ধ মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলাফলে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ডিএ পেয়েছে 21.71% ভোট এবং সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক দল উমকুন্টো ওয়ে সিজওয়ে এমকে 14.74% ভোট পেয়েছে। এএনসির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পেছনে এমকের শক্তিশালী ফলাফল মূল কারণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোর ভোটের হারে জাতীয় পরিষদে তাদের আসন সংখ্যা নির্ধারিত হয়। নতুন পার্লামেন্ট দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এখনও তার পদ ধরে রাখতে পারবেন বলে মনে করা হচ্ছে, কারণ তার দল এএনসি নিকটবর্তী দলের চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছে। তবে নির্বাচনের ফলে তার অবস্থান বেশ দুর্বল হয়ে পড়েছে। বিরোধী দলগুলো এবং তার নিজ দলের বিরোধীরা তাকে পদত্যাগের আহ্বানও জানাতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।